নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। খড়গপুরে বিজেপির নেতা এবং কর্মীদের নিয়ে একটি বৈঠক হচ্ছিল শনিবার। সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, রাজ্যের বর্তমান সভাপতি, এবং ছিলেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি তো মেদিনীপুরের সাংসদ এবং খড়গপুরের তিনি বিধায়কও ছিলেন। তাকে সেই সভায় ডাকা হয়েছিল। তো এইবার তাদের সামনেই, এই দুজনের সামনেই কিন্তু রব উঠে গেল যে দিলীপ ঘোষকেই রাজ্য সভাপতি হিসেবে বিজেপি কর্মীরা চাইছেন। দিলীপবাবু কিন্তু রাজ্যের ইতিহাসে, মানে বিজেপির ইতিহাসে সফলতম সভাপতি। তিনি 2019 সালে দলকে নেতৃত্ব দিয়ে 18টি লোকসভা আসনে জিতিয়েছিলেন। 2 বছর পরের বিধানসভা নির্বাচনে তিনি 77টি আসন দলকে এনে দিতে পেরেছিলেন। যদিও সেবারে 200-র বেশি আসন বিজেপি পাবে এরকম একটা রব ছিল, বা একটা মিডিয়ার প্রচারও ছিল, এবং ওই তথাকথিত ভোটের সমীক্ষায় এসবও বলা হয়েছিল। যাই হোক, তা হয়নি। কিন্তু এবার গিয়ে দেখা যাচ্ছে যে এই সুকান্ত মজুমদারের আমলে 2024 সালে বিজেপির 6টি আসন আরও কমে গিয়ে দাঁড়িয়েছে 12তে, এবং এই যে সাম্প্রতিক যে বিধানসভার উপনির্বাচনগুলি হয়ে গেল তাতে 4টি আসনের মধ্যে 3টিতে বিজেপি হেরে গেছে। মানে 4টি তৃণমূল জিতেছে, একটি ছিল বিজেপির, তৃণমূলের হাতেই ছিল, বিজেপির হাতে ছিল 3টি আসন। সেই 3টি আসনও কিন্তু বিজেপি ভয়ঙ্করভাবে হারিয়েছে, মুখ থুবড়ে পড়েছে, এবং তার মধ্যে 2টি হচ্ছে মতুয়াগড়, যে মতুয়াদের সিএর করে তারা ভেবেছিলেন যে বেশ কয়েকটি আসন এবার লোকসভা ভোটে জিতে যাবেন, কিন্তু তা হয়নি। মতুয়ারা এই ফাঁদে পা দেননি। এখন প্রশ্ন হচ্ছে, সুকান্ত বাবু কিন্তু, মানে এই যে কর্মী সবার শেষের দিকে হঠাৎ বললেন যে দিলীপ বাবুকেই সভাপতি হিসেবে চাই, তবেই আমরা একমাত্র রাজ্যের সিংহাসন দখল করতে পারবো। মানে উনি ক্ষমতা দখলের কথা বলেছিলেন, অন্যথায় আমরা পারবো না। এটা শুনে সুকান্তবাবু খুব সুকৌশলে বাকি সব কর্মীদের বিক্ষোভ বা হইচই ঠেকানোর জন্য হাত তুলে তখনই বলে দিয়েছিলেন করে দেবো। যদিও সে ক্ষমতা তার নেই, তিনি খুব ভালো করেই জানেন, আমরাও জানি। বিজেপির যারা কে রাজ্য সভাপতি হবে, কোন রাজ্যে কে কোন পদ পাবে, কে দাঁড়াবে, সবটাই ঠিক হয়ে আসে কিন্তু কেন্দ্র থেকে, কেন্দ্রীয় নেতারা ঠিক করেন। এবং সেই নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত না এখানে রাজ্য সভাপতি নির্বাচিত করছেন ততক্ষণ অবধি কিন্তু কারোর পক্ষে বিজেপির সভাপতি হয়ে যাওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি তাহলে চুপ করে বসে আছে কেন, অনবরত জল মেপে চলেছে কেন? আর আমাদের শুভেন্দুবাবু, বিরোধী দলনেতা, তিনি লাফিয়ে ঝাঁপিয়ে এখনও বেড়াচ্ছেন, এই করব সেই করব, কারা কারা গ্রেপ্তার হবে তার লিস্ট দিয়ে দিচ্ছেন সবাই। তার গ্রেপ্তারটা কবে হবে সেটা অবশ্য উনি বলছেন না, যদিও উনি নারদা সারদা ইত্যাদি বহু মামলায় অভিযুক্ত, এবং সিবিআই তদন্ত সেগুলোও হয়েছিল। আদালতে এরকম একটা প্রশ্ন উঠেছিল যে যদি অমুককে ধরা হয়, অমুকের যদি দীর্ঘদিন জেলে থাকতে হয়, তাহলে শুভেন্দুবাবু কেন বাইরে আছেন? এখন বিজেপির পক্ষে এই যে জল মাপার সময় যাচ্ছে, জল যে বিজেপি মেপে চলেছে, কাল হরণ করে চলেছে, এর ফল কিন্তু ভালো হবে না। তার কারণ হচ্ছে যে মাত্র 2 বছর পরেই কিন্তু 2026 সালে রাজ্য বিধানসভার ভোট, এবং এই ভোটে যদি বিজেপি মুখ থুবড়ে পড়ে তাহলে আর কোনোদিনই হয়তো ফিরে আসার সম্ভাবনা থাকবে না। কেননা আমরা জানি রাজনীতিতে সংসদীয় ক্ষেত্রে ভোটের বাক্সে কোনো শূন্যস্থান থাকে না। যেমন আজকে দেখুন, বাম এবং কংগ্রেস কার্যত জিরো হয়ে যাচ্ছে, কখনো হয়তো একটি আসন পাচ্ছে, তাও পাচ্ছে না। সেই শূন্যস্থান দখল করেছে বিজেপি, তাহলে তাদের শূন্যস্থানও কেউ একজন দখল করে নেবে। হয়তো বাম কংগ্রেস জোটই ফিরে আসবে, অথবা বামেরাই করবে, কিংবা আরও নতুন কোনো দল আসবে। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বর্ষীয়ান সাংসদ, যিনি রীতিমতো অভিজ্ঞ, যিনি ভোটের নার বোঝেন, তিনি কিন্তু বলে দিয়েছেন যে 2026-এ বিজেপির পক্ষে 30টির বেশি আসন পাওয়া যাবে না, 30টি আসনও পাওয়া যাবে না, এক্স্যাক্টলি তিনি এটাই বলেছেন। তাহলে কি হবে? তাহলে তিনি এটাও বলে দিয়েছেন যে যদি তাই হয়ে থাকে, যদি 30টির কম আসন বিজেপি পায়, তাহলে কিন্তু তাদের বিরোধী দলনেতার কোনো মর্যাদা থাকবে না, সেই দল পাবে না। অর্থাৎ শুভেন্দুবাবু এই যে এত হৈ হৈ করে বেড়াচ্ছেন, তিনি যদি সেই নির্বাচনে জিতেও আসেন, নন্দীগ্রাম থেকেই যদি জেতেন, তাহলেও কিন্তু
তার পক্ষে আর বিরোধী দলনেতা হওয়া সম্ভব হবে না। এই পরিস্থিতিতে বিজেপি কি করবে সেটা বিজেপির সমস্যা। তো আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে কিন্তু কালহরণ করা কখনোই উচিত না, বিজেপি যেটা করে চলেছে। নমস্কার, এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।